আজকে আমরা গাজীপুর জেলার প্রাচীন নিদর্শন ভাওয়াল রাজবাড়ি তার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। গাড়ি থেকে নেমে আমরা বর্তমান মূল গেট থেকে একটু ভেতরে প্রবেশ করলে আপনাদের চোখে পড়বে দেয়ালে অঙ্কিত কিছু চিত্র, যা আসলে অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং উপরের দিকে আপনারা তাকালে দেখতে পারবেন বড় করে লেখা আছে জেলা প্রশাসকের কার্যালয়। তো চলেন আমরা ভিতরে যাই। এই রাজবাড়িটি প্রায় 5 একর জমির উপর অবস্থিত। পরিসংখ্যান মতে ভাওয়াল রাজবাড়িটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজবাড়ি, যার কক্ষ সংখ্যা ছিল 365টি। এখানে অনেকেই আসে ঘোরার জন্য, আপনারা চাইলে এখানে আসতে পারেন। রাজবাড়িটির পাশেই রয়েছে একটি সুদর্শন বাগান, যা আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার পাশে রয়েছে একটি পুরনো বড় গাছ, যা অনেক সুন্দর লাগে দেখতে। ভাওয়াল রাজবাড়ি অবিভক্ত ভারতবর্ষের বাংলার প্রদেশে ভাওয়াল রাজ্য 1950-এর পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুসারে এটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে 1978 সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকে এটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং এর পাশে রয়েছে একটি মন্দির। এই মন্দিরটি রাজা কালীনারায়ণ রায় চৌধুরীর তৃতীয় স্ত্রী সত্যভামা দেবী প্রতিষ্ঠা করেন। মন্দিরের পাশে রয়েছে একটি রাজদিঘির ঘাট, যা দেখতে অনেক সুন্দর। দূর থেকে দেখতে ঠিক এরকমটাই লাগে। এ পুকুরে অনেকে আসে মাছ শিকার করার জন্য। রাজবাড়িটির পাশে রয়েছে একটি মসজিদের মিনারগুলো দেখতে অনেক সুন্দর এবং তার পাশে রয়েছে একটি শ্রী শ্রী রাম মাধব মন্দির। মাধব মন্দিরের পাশে রয়েছে পুরনো একটি বিদ্যালয় এবং নতুন বিদ্যালয়টি দেখতে ঠিক এরকম, যা 1905 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়। এবং পাশে রাজবাড়ি মাঠের পাশে রয়েছে শহীদ মিনার। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লাগবে।